উঁচার চিহ্ন তো এখন আর নাই নাকি? না, এটা তো হুজুরে আসি এগুলো সব মাটি ভরা ফাঁকা টাকা করিয়া তারপরে করে দিছে। এখানে এটার একটা আছে অলৌকিক। আমি দেখলাম ওনার কোনো মাজার নাই, দুইটা একটা গাছ দেখা যাচ্ছে, এটা রহস্যটা কি? এটার রহস্য এখানে ওনাকে এই অনেক আগে থেকেই এখানে যারা চলে গেছে তারাই বলছে এখানে তাকে কি করা হয়েছে, দাফন করা হয়েছে, এবং সেই থেকেই এটা মাজার হিসেবে পরিচিত। এবং সেখানে এই গাছটা উঠেছে, এই গাছটা তখন থেকে এখানে কি হচ্ছে না, কাটা হচ্ছে না, এইভাবেই আছে। মানে এটা আনুমানিক প্রায় 465-70 বছর আগে। ওখানের ইয়া অনুসারে 570 বছর, 470 বা 570। আচ্ছা, এত বছর ধরে এই গাছ মরে নাই? এই গাছ এই অবস্থায় আছে। আচ্ছা, এখানে মানুষের কোনো সমস্যা হলে এখানে পানি দেয়, পানি পড়া নেয়, পানি পড়া থেকে সেইগুলো নিয়ে তাও উপকার পায়, সেই জন্য বারবার আসে। এবং ওখানে যদি ওই ধানের মধ্যে পোকা এই ধরনের কি ধরে, তাহলে এখান থেকে পানি নিয়ে পানি ছিটকে তখন এই ধরনের কি হয় আছে। এই বক্সিবুদ্দিন রহমতুল্লাহ মাজার এখান থেকে এখানে এটা সেই সময় থেকে চলতেছে, এই অবস্থায় আছে। যাক, মাশাআল্লাহ, হুজুর দোয়া করবেন, ভালো থাকবেন। বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আজকে আমি আসলে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী এবং যিনার নামে আসলে এই এলাকাটা এবং ওনার মাজারও আছে এখানে, এই যে হজরত বকশির হামিদ রহমতুল্লাহ। আসলে এখানে জামে মসজিদ লেখা, জামে মসজিদটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে ওনার মাজারের ইতিহাসটা আপনাদের একটু বলবো। আধ্যাত্মিক অসংখ্য কেরামত নিয়ে কিন্তু ওনার এই জীবনী। তো আমি ভিডিও শুরুতে আপনাদেরকে একটু দেখিয়ে নেই, এই যে গাছটা দেখতেছেন এবং গাছের পাশে একটা খেজুর গাছ আছে, এই গাছের ফল মানুষ ওষুধ হিসেবে কিন্তু খায়, এবং এই খেজুর গাছটার খেজুরটা সৌদি আরবের খেজুর মতন, এবং ধারণা করা হচ্ছে কয়েক শত বছর আগের এই খেজুর গাছে। দর্শক, আমার সঙ্গে থাকেন, ভিডিওটার সঙ্গে থাকুন, চমৎকার কিছু তথ্য আর ঘটনা দিয়ে ভিডিওটা শেষ করি। আমরা একটু মাজারে যাব। কাকা, হাঁটতে হাঁটতে আমাদেরকে একটু বলুন, এই আউলিয়ার পুরো নামটা কি? ওনার নাম ছিল হযরত শাহ সুফি মৌলানা আব্দুল হামিদ বকশির রহমতুল্লাহ। শাহ সুফি মৌলানা আব্দুল হামিদ বকশির রহমতুল্লাহ আলী। আচ্ছা, মাজার। আচ্ছা, উনি আনুমানিক কতশো বছর আগে আসছে এখানে? আমার এখানে শিলালিপি আছে, শিলালিপিতে 570 বছর এই একটা লেখা আছে। 570 বছর প্রায়। আচ্ছা, ও আল্লাহ, আমরা বলতে বলতে তো মাজারের সামনেই চলে আসছি। এটাই মাজার, এটা বকশির হামিদ মাজার, বকশির হামিদ মাজার। আচ্ছা, এই ঘাটলাগুলো কি নতুন করা নাকি? না, নতুন না, পুরনো। এটা একটু সংস্কার হয়েছে না? জি জি। প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের আন্ডারে। কোনটা? মসজিদটা। আচ্ছা, আমরা একটু মাজার নিয়ে কথা বলবো, আউলিয়া নিয়ে কথা বলবো। উনি আনুমানিক 570 বছর আপনি বলতেছেন, এটার কোনো লিখিত কোনো প্রমাণ আছে নাকি? মসজিদটার উপরে একটা শিলালিপি আছে আরবিতে, এটা আমাদের হুজুরে এটা বাংলা তর্জমা করছে। আচ্ছা, শিলালিপিতে ওখানে লেখা আছে। আচ্ছা আচ্ছা, এখানে লাগানো আছে, ওখানে সবকিছু হবে। এটা মসজিদ নাকি সম্রাট সুলাইমানের আমলে নির্মিত। আচ্ছা, এই যাবৎ চলে আসতেছে। তো এইটা সরকারে বললেও সরকারে কোনো রকমের সাহায্য সহযোগিতা করে না। এটা আমরা মুসল্লি জনগণ বাড়ির মানুষজন নিয়ে এই পরিচালনা করি। আচ্ছা, এটা কি আপনাদের বাড়ি? জি, আপনাদের বাড়ি। তাহলে তো আপনিও তো এই মাজার মসজিদ এগুলোর সাথে জড়িত? জি, আমি মসজিদ, আমাদের বর্তমানে ইউনূস সাহেব সভাপতি, আমি সাবেক সেক্রেটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আউলিয়া সম্পর্কে আসলে কিছু জানতে চাচ্ছিলাম। আউলিয়া সম্বন্ধে জানলে আমরা তো জানবো না, কিন্তু এই মসজিদটা দিয়েছিল উনি নাকি সাতকানিয়া, বাঁশকানিয়া, আনোয়ারার কয়েকটা থানা মিলে একটা তাকে কি একটা প্রধান করে দেয়। ওই প্রধান উনি প্রধান হিসেবে এই মসজিদটা দক্ষিণ চট্টগ্রামে প্রথমে এখানে নির্মিত করছে। উনি খুব সাদা সিধে মানুষ ছিল। আচ্ছা, আর উনি আসলে যখন 570 বছর আগে আনুমানিক, তাহলে তো অনেক কিছুই আমরা আসলে স্পষ্ট পাবো না ইতিহাসটা। তো ওনার আপনি উরুস করেন কবে? উরুস আমরা পহেলা বৈশাখে করি। পয়লা বৈশাখে করি। আচ্ছা, পয়লা বৈশাখে করেন। আমরা কি মাজারের ভিতরে যাইতে পারবো? যান না, এটা যান, এখানে খোলা আছে। এদিক দিয়া? না তো, এদিকে আসো, এটা খুলে দাও তো। এদিক দিয়ে? এদিকে যান। আপনি একটু আমার সাথে একটু আসতে হবে আমার সাথে, আপনি না গেলে আমি
কাকা তাইলে আপনি সাপ্তাহিক মিলাদ মাহফিল করেন নাকি? না, সাপ্তাহিক জুমাবারে এখানে অজস্র বিভিন্ন জায়গা থেকে লোকজন আগমন হয় পবিত্র মসজিদ হিসেবে। হ্যাঁ। তো এখানে সবাই জিয়ারত করে। এখানে এটার একটা ইয়ে আছে, অলৌকিক ফায়দা আছে। এইটা নিয়ে অলৌকিক ফায়দা মানে মানুষের যার যার মনের আশা পূর্ণ করে আসে। এইটা মাজার কোনটা? মাজার এইটা এটা মাজার? জি। এটা যে মাজার মানে এটা কি করে বুঝবো? এইটা আমি প্রায় 70 বছর, আমি যখন চাকরি করতাম আমি উত্তরা ব্যাংকে ছিলাম, তখন এইটা সমান ছিল, সমান জায়গায় ছিল। এইটা একটা বক্স সিস্টেম ছিল ওনার মাজারটা। আচ্ছা আচ্ছা। তো এইটা আমাদের মাওলানা সাহেব হুজুর সাহেব আসি এইটাকে একটু সংস্কার পাকা টাকা করে দিয়েছে। আচ্ছা। এই এত ইয়া না, এটা উনি আসি করছে, এইগুলো হুজুরে করছে। এটা স্বাভাবিক প্লেন একটা খবর। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো আমরা লোক মুখে শুনে এসতেছি এটা বক্সি হামিদের কবরস্থান এইটাই। আচ্ছা, এখন মানে এটা যে আপনি যে বললেন যে আপনি উঁচা দেখছেন, উঁচার চিহ্ন তো এখন আর নাই নাকি? না, এটা তো হুজুরে আসি এগুলো সব মাটি ভরা ইয়া ফাঁকা টাকা করিয়া তারপরে ইয়া করে দিছে। তো এখন এটা কিভাবে চালাচ্ছেন আপনারা? মানে আপনাদের এটা আমাদের বাড়ির একটা সবাই প্রতিবেশীরা সবাই মিলে আমরা চাঁদা দিই, সাপ্তাহিক চাঁদা দিই, মান্থলি চাঁদা দিই, এইভাবে করে ইমাম মুয়াজ্জমের বেতন চালাই দিই। আচ্ছা। অন্য বাইরের কোনো ইয়া নাই, আচ্ছা। কোনো অনুদান নাই। কিন্তু সরকারি থাকলেও সরকারে কোনো রকমের দিকে দৃষ্টিপাত করে না। এটা আমরা কত লেখালেখি করছি, মানে এটা সরকার আন্ডারে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। সরকার আন্ডারে নিয়ে গেছে, দিঘিটা নিলাম দিয়ে দিছে পাবলিকের কাছে। আচ্ছা। এটা নিশ্চয়ই ওনার মকবুল এই কামাল মানুষ বক্সি হামিদের ছিল, তো এইটা নিলাম দিয়ে দিয়েছে। এটা বেহাল হয়ে গেছে। এই মসজিদটা এবং 57 শতক জায়গা নিয়ে, এই মসজিদ হয়েছে 9.5 শতক এবং কবরস্থান হচ্ছে 57 শতক। এতে নিয়ে এই আছে। আচ্ছা আচ্ছা। বর্তমানে। আচ্ছা। তো এখন আপনারা এই গাছটাকে কি কেটে ফেলা যায় না? না না, এটা অনেক পুরনো। এইটা অনেক পুরনো। এইটা শুধু বটগাছ না, এটা বটগাছের মাঝখানে একটা হেজুর গাছ ছিল। হেজুর গাছ এখনো আছে, এটা হেজুর গাছ। এই বটগাছটাই হেজুর গাছকে আটকায় রাখছে দেয়। আচ্ছা। এইটা এই মাঝখানে হেজুর গাছ আছে। তো এইটা আপনার 91 পরে ইরানের যুদ্ধের সময় ওখানে মানে পাতাগুলো সব সোজা হয়ে গেছিল। এই আল্লাহর কেরামতি এইখানে হেজুরগুলো খুব একদম সৌদি আরবের হেজুরের মতো লোকে ওষুধ খাবার জন্য নিয়ে যায়। এখনো খেজুর ধরে? এখনো ধরে, এখনো আছে। তো এই গাছের খেজুর ধরে খেজুর মানুষ রোগ ওষুধ হিসেবে নিয়ে যায় বিভিন্ন গিয়া করি। আর কি বলেন স্বাধীনতার সময় কি হয়েছে? না, এটা ইরাকের যুদ্ধের সময়। ইরাকের যুদ্ধের সময় যে গাছগুলো ফাতাগুলো সব সোজা হয়ে গেছিল, সোজা আঁকা বাঁকা এরকম হয় না, এটা সোজা হয়ে গেছিল। তাই? হ্যাঁ। এই আশ্চর্যজনক। তো এখন আপনি তো রেগুলার আসেন যখন আপনি আমার বাড়ি এটাই, বুঝতে পারছি। তাহলে তো ওনার অনেক আধ্যাত্মিক কারামত আছে দেখা যাচ্ছে। আমি তো ভাবছি তো কিছুই নেই, তাহলে অসংখ্য ঘটনা আছে নাকি? জি জি জি। এখন আমরা মসজিদের ভিতরে যান, এখানে আলোকিক সুন্দর বিভিন্ন কারুকার্য হসিত ইয়ে আছে। মূল মাজার থেকে বাইরে চলে আসছি আমরা। মূল মাজারে আসলে যেটা উনি বললো যে আসলে 570 বছর প্রায়, এটা সত্যি একদম অবিশ্বাস্য একটা ঘটনা। তো এত বছর আগে বাংলাদেশে আউলিয়ারা ছিলেন। জি। তো যাই হোক, আচ্ছা আমরা বাইরে এসে কাকা বললো যে এই যে মাজারের ভিতরে যে গাছটা দেখলাম, এই গাছটার খেজুর গাছটা মাঝখানে একটা খেজুর গাছ আছে, আপনারা দেখতেছেন কিনা? ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে, এই খেজুর গাছের খেজুরগুলো একদম সৌদি আরবের খেজুরের মতন, এবং এগুলা রোগ বালাইয়ের জন্য মানুষ নিয়ে খায়। জি, এই তো কয়েকদিন আগে এটা ফ্রান্সের রাষ্ট্রদূত এসে গেছে, তাই না? এটা আমাদের চেয়ারম্যান সাহেব, এটা ফ্রান্সের রাষ্ট্রদূত, এটা আমাদের টিএনও সাহেব, এটা আমি হতবাগা, এটা আমার ফ্রান্সের রাষ্ট্রদূতের এপিএস। কেন আসছিলেন? ও এই দেখবার জন্য আসছিল। দেখবার জন্য আসছিল? জি। ও আচ্ছা আচ্ছা। ওদের জাদুঘরে নাকি এটা কি একটা সংরক্ষিত আছে এই মসজিদের ফ্রান্সের। দর্শক, আসলে যেতে মন চায় না, যে অসংখ্য ঘটনা আমরা রেখেই ভিডিওটা শেষ করি, কারণ একটা কন্টেন্ট করতে গেলে অনেক কিছু সম্মুখীন হতে হয়। আর
অনেক বড় করলে আসলে কিছু কিছু দর্শক ভাই বোনেরা আছেন, আপনারা একটু বিরক্ত হন। সংক্ষেপেই আপনারা চান যে সব কিছু শুনে ফেলি, আসলে সংক্ষেপে সব কিছু শোনা সম্ভব নয়। দর্শক যাওয়ার বেলা সে আমার কমন কথাটাই বলি, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।